নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হলো কচুর শাক। কচুর শাক রান্না করবো বলে কচুর শাকগুলোকে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়েছি। ধুয়ে প্রেশার কুকারে কচুর শাকগুলো দিয়েছি আর ছোলাগুলোকে দিয়েছি। ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। এবার একটুখানি জল দিয়ে দেবো এর মধ্যে, সামান্য পরিমাণে জল দিয়ে কুকারে করে কচুর শাকগুলোকে সেদ্ধ করে নেব। নুন দিয়ে দিয়েছি এর মধ্যে একটু, অল্প করে জল দিতে হয়, বেশি জল দিতে নেই। সেদ্ধ বসিয়ে দিচ্ছি এবার। দেখো এবার সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে এক্ষুনি, নামিয়ে দিয়েছি। দেখো এবার ভালো করে এটাকে ঝুড়ির মধ্যে চিপে চিপে ছেঁকে নিচ্ছি, চিপে জলটা বের করে নিচ্ছি। দেখো এদিকে আমি একটুখানি আদা আর 5টার মতো কাঁচা লঙ্কা আমি জলে ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। এর মধ্যে আমি কটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো। কচুর শাকটা যদি একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি না হয় তাহলে খেতে ভালোই লাগে না। আর এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম 5টার মতো। এবার এটাকে আমি পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, দেখে নাও। এবার আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াই সরষের তেল দিয়েছি, ওর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি আর 1 চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটার ফোড়নটা একটু যে ভাজা ভাজা হয়ে যাবে, আমি যে পেস্টটা করে রেখেছি ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াতে থাকবো ভালো করে, পেস্টটাকে একটু কষাতে থাকবো আর কি, মশলাটাকে। এবার যেই বাটিটার মধ্যে পেস্ট করেছি ওই বাটিটার মধ্যে আমি একটুখানি জল ঢেলে দেবো। জল ঢেলে ওর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো একে একে। জল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম আর 2 চামচ দেবো জিরের গুঁড়ো। এবার আমি দেবো লঙ্কার গুঁড়ো, আমি 1 চামচই দেবো, তার কারণ আমি অলরেডি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেশি করে, তো সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচের মতো। এবার এটাকে আমি দিয়ে দেবো কষানোর মধ্যে, কড়াইতে ঢেলে দেবো। ঠিক আমি খুব ভালো করে এবার কষাচ্ছি। এই সময় এই টাইমে চিনি দেওয়া যায়, আমি এখন চিনি দেবো না। চিনিটা আমি একবারে পরেই দেবো। দেখো তেল ভাব বেরিয়ে এসেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। আজকে কচুর শাকটা আমি নিরামিষ করছি, ছোলা দিয়ে। হ্যাঁ, চিংড়ি মাছ ছাড়া করছি বা ইলিশ মাছের মাথা ছাড়া করছি, সম্পূর্ণ নিরামিষ কচুর শাক। কষানোটা আমার খুব ভালো করে হয়ে গেছে, দেখো তেল ছেড়েছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার আমি এই কচু শাকটা যে জল ঝরিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দেবো। এটাকে আমি খুব ভালো করে কষাবো এর মধ্যে আস্তে আস্তে। এবং আমি ভালো করে কষাচ্ছি, আরও কষাবো এটাকে। আমি এর মধ্যে এবার চিনি দিয়ে দিচ্ছি।
এখন আমি সম্পূর্ণ 1 চামচ চিনি দিলাম, বড় চামচের 1 চামচ দিলাম, আমি দুবারে দিয়েছি অল্প করে করে। এটাকে আমি খুব ভালো করে এবার কষাচ্ছি। আমার তেল শুষেও গেছে আমার অনেক ভালোভাবে কষে গেছে। দেখেছি কত সুন্দর কষেছে। আমি নুন তখন দিয়ে দিয়েছিলাম একবারে। এখন এখন কচু শাকটা প্রায় হয়েই এসছে। কেমন লাগলো তোমাদের রেসিপিটা জানিও, তোমরা এইভাবে ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে একটা কমেন্টস করো অবশ্যই, তাহলে তো বুঝবো ভিডিওটা ভালো লাগছে কি না। আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার কচুর শাক রেডি।